सामने जाइबा ना दिगदारी करें रे भाई ভাষা শহীদ দিবস উপলক্ষে আমাদের যেই 11 জন শহীদ হয়েছিলেন বাংলা ভাষার জন্য, এই 11 জন শহীদ, এই 11 জনের পাশে আমরা লক্ষ্য করেছি বিশ্বের প্রথম মহিলা যিনি ভাষার জন্য শহীদ হয়েছিলেন কমলা ভট্টাচার্য। আমরা তাও দেখেছি যে শহীদ সুদেষ্ণা উনিও শহীদ হয়েছেন। তো এইভাবে শুধু মহিলা না, ভাষার জন্য গোটা বিশ্বে যারা প্রাণ বলিদান দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, আজকের এই 19শে মের পবিত্র দিনে ওনাদেরকে আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, শতকোটি প্রণাম নিবেদন করছি। আজকে 19শে মে আসার আগে ভারতবর্ষের সকল বাঙালি, বিশেষ করে বরাকের সকল বাঙালিরা যেভাবে একটা আবেগে জড়িয়ে পড়েন, এটা একটা তর্পণের মতো আমি মনে করি। যে আমাদের প্রিয় মানুষ যখন চলে যায় তখন আমরা প্রতি বছর তর্পণ করি ওনাদের উদ্দেশ্যে, ওনাদের মুখে জল দিই। সেইভাবে এই 11 জন যারা শহীদ হয়েছিলেন, এই 11 জনকে আমরা প্রতি বছর 19শে মে আমরা ওনাদের জন্য তর্পণ করি। আর আমার মনে হয় সেটা আগামী প্রজন্ম যাতে ধরে রাখতে পারে, আগামী প্রজন্ম যাতে এই বাংলা ভাষা শহীদদের যে ইতিহাস, সেই ইতিহাস যাতে জানতে পারে, তার জন্য বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন ইন্ডিভিজুয়ালরা এই কাজ করে যাচ্ছেন। আমাদের একটা দীর্ঘদিনের দাবি যে শিলচর রেলওয়ে স্টেশন শহীদদের নামে, অর্থাৎ ভাষা শহীদ স্টেশন হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা লক্ষ্য করেছি যে আসাম সাহিত্য সভা আর বাংলা সাহিত্য সভা অসম দুটির সংস্থারই আমাদের সভাপতি সহ আসাম সাহিত্য সভার 14 জনের টিম শিলচর গত পরশু দিন এসেছিলেন। ওনারা এসে প্রথমবার আমাদের শিলচর রেলওয়ে স্টেশনে যে শহীদ মিনার রয়েছে সেখানে ওনারা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। 64 বছর পর প্রথমবার অসম সাহিত্য সভা আমরা লক্ষ্য করেছি ডক্টর বসন্ত গোস্বামীর নেতৃত্বে, সভাপতি বসন্ত গোস্বামীর নেতৃত্বে, আর দেবজিৎ বড়া যিনি প্রধান সম্পাদক, ওনাদের নেতৃত্বে 14 জনের টিম এসে গতকাল অর্থাৎ 18 মে তারিখে
ভাষা শহীদ স্মরণ সমিতি, যেটা রেলওয়ে স্টেশনের, সেই সমষ্টি দ্বারা আয়োজিত যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় সভাপতি মহোদয় বলেছেন যে বাংলা ভাষা অত্যন্ত সুন্দর একটি ভাষা, আর অসমীয়া ভাষার সাথে সাথে বাংলা ভাষাকেও ধ্রুপদী ভাষার সম্মান দেওয়া হয়েছে। উনি বলেছেন যে যিনি নিজের মাতৃভাষাকে সম্মান করতে জানেন, উনার দ্বারাই অন্য ভাষাকে সম্মান জ্ঞাপন করা সম্ভব। আর এই সূত্র ধরে উনি ওনার বক্তব্যে পরিষ্কার করে বলেছেন আগামী দিনে আমাদের যে দীর্ঘদিনের দাবি, দীর্ঘদিনের স্বপ্ন, যে ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশন নিয়ে অসম সাহিত্য সভা, বাংলা সাহিত্য সভা, অসম যৌথভাবে সরকারের কাছে এই কথা নিয়ে যাবেন। আমি বিশ্বাস রাখি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দুটি উপত্যকার যে মেলবন্ধনের কাজ চলছে, যেভাবে ডেভেলপমেন্টাল কাজ চলছে, বিগত দিনে সেটা হয়নি, আর ওনার নেতৃত্বে অচিরেই এই কাজ সমাধান করা সম্ভব হবে। আমার পিছে কি আছে নির্মল একটু আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলায় আমার জীবনানন্দ বাংলা প্রাণীর আমরা নিবেদন করতে বৃহত্তর সৎসঙ্গ আশ্রম রোড ও তপবন নগর ঐক্য মঞ্চের উদ্যোগে এই পদচারণায় সামিল হন এবং 19-এর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুন। 11 জন তরতাজা তরুণ তরুণী শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের মহান আত্মোৎসর্গের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আমরা এই পথ চলায় সামিল হয়েছি। এই মহান শহীদদের প্রতি বিনম্র পুষ্পার্ঘ অর্পণ করতে শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। যে ভাষায় আমি প্রথম ভেবেছি, সে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে দেবই আমরা। তার জন্য 11 জন তরতাজা তরুণ তরুণী শিলচর রেল স্টেশনে পুলিশের গুলিতে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে আমরা এই পথ চলায় সামিল হয়েছি। এই মহান দাদা একটু আগে যে ভাষায় আমি প্রথম ভেবেছি, সে ভাষা